একদম অবস্থা খুবই খারাপ। আরো চালাই ছিল। ও আচ্ছা, এটা ভেঙে গেছে না? দেখেন ছাদ ভেঙে গেছে এখানে। তাহলে তো বিশাল বাড়ি ছিল, 3 তলা বাড়ি। তখনকার আমলে তো বিশাল বাড়ি, বিশাল প্রাসাদই বলা যায়। এটা প্রাসাদই তো, বাড়ি বললে বলি হবে, এটা প্রাসাদ। কারণ 3 তলা, 300-400 বছর আগে 3 তলা মানে এটা বিশাল প্রাসাদ। ডিয়ার ফ্রেন্ডস, এখন এই মুহূর্তে বাড়িটির 3rd ফ্লোরে আছি। ভাবা যায় আজ থেকে কত বছর হইতে পারে আঙ্কেল? 300-400 বছর তো হবে না? 300-400 বছর আগের পুরনো এই বাড়িটি 3rd ফ্লোরে অবস্থান করতেছি। ভাবা যায় অনেক আগে 3rd ফ্লোর, 3 তলা একটি বাড়িতে মানে বিশাল বড় একটি প্রাসাদ ছিল। এটি সংস্কারের অভাবে কি অবস্থা হয়েছে। আঙ্কেল তো আর আপনার জন্ম কত সালে? আমার জন্মটা জি জি, এখন 64 চলে। 64 সালে না? তাহলে তো মানে আপনার 60 সালে জন্ম আমার। হ্যাঁ, 60। 1960-এ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মনে হয় আপনার যারা জমিদার ছিলেন ওনাদের দেখেন নাই তাহলে। মানে যারা জমিদারি যারা করছে ওনাদের তো কারো দেখেন নাই। মানে আপনার পূর্বপুরুষ যারা জমিদার ছিল ওনাদের তো দেখেন নাই। আমি 3 সময় দেখছি। দেখছেন? ও, তখন তো মানে বাড়ির অবস্থা ভালো ছিল না? হ্যাঁ। স্বাধীনের পর তো বুঝলেন না, 71 স্বাধীন হয়েছে, 83-তে আমরা ইয়ে করছি, খরিদ করছি। দলিলের যে প্রমাণ বুঝলেন, দলিল যে এত সালে হয়ে যায় এটাই তো 83-তে। আপনার পূর্বপুরুষ কতজন পর্যন্ত নাম জানেন? মানে আপনার বাবা, দাদা, তারপর দাদার দাদা, দাদার বাবা, আমার দাদার বাপের নাম, আপনার বাবার নাম কি ছিল? আব্দুল সামাদ ভুইয়া। আর আপনার দাদার নাম? আব্দুল হাজি আব্দুল কাদের ভুইয়া। এরপরে আর জানেন? অনেকে জানেই তো না, আমিও জানি না, অনেকেই জানে না। হ্যাঁ, আপনি তাও তো অনেক জানেন। মোহাম্মদ আব্দুল কিয়ামত আলী ভুইয়া আমার বড় বাপের নাম। আচ্ছা আচ্ছা, এর যে কইতে পারি না। এটা তো অনেকেই জানে না, জিজ্ঞেস করলে আসলে কেউ পারবে না, এটা ইয়ে করে লাভ নেই। তাও আপনি তো অনেক বলতে পারছেন অনেক। এখন যদি জিজ্ঞেস করে, আমি নিজেও জানি না কি বলবো। অনেকে যদি জিজ্ঞেস করে যে আপনার দাদার বাবার নাম কি ছিল, দাদার দাদার নাম কি ছিল, জিজ্ঞেস করলে বলতে পারবে না তো অনেকে। বন্ধুরা, ভাবা যায় 3 তলায় আছে এই বাড়িটির। এই যে দেখেন কত উঁচুতে। আঙ্কেল চলেন। এর আগে কেউ আসছিল? প্রশাসনের কোনো লোক, সরকারের কোনো লোক আসছিল এর আগে? সরকারি কোনো লোক আসছিল এর আগে দেখার জন্য? বা কতজন তো আসে, কেন সরকারি? আপনি কি লিগে সরকারি না আধা সরকারি? আপনি কোথায় আসবেন আইসেন, দেখবে নাই তো আসলে। আপনারা জানলো ছিল সবাই। আমি তো কত মানুষ দেখে। অভাব তো অভাবের সংসার, বুঝলেন না? সমস্যা তো এটাই, সবাই কামলা বেচতে পারি না, ব্যবহার বেচতে পারলে
এটা তো মানে এগুলো তো মানে মোমবাতি জ্বালানো হইতো না ওই যে হ্যাঁ, ছোট ছোট- মোমবাতি জ্বালাইছে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন বন্ধুরা, এটা এই রাজার আমলে বা জমিদারি আমলে এসব জায়গায় মোমবাতি প্রদীপ জ্বালানো হইতো। আঙ্কেল দেখতেছেন তো? চলে আসছে একদম গ্রাউন্ড ফ্লোরে। মনে সুখে ঘুমাচ্ছে। ছেলেরা লেখাপড়া করে আর চাকরি টাকরি করে বিল্ডিং কাজ করবে। এটাই করেন, লেখাপড়া করান, এটা দেখবেন যে দোয়া আবার করেন। ঠিক হয়ে যাবে, দোয়া করেন দাদি। বুঝছেন? এই সামনে আরেকটা বাড়ি আছে বন্ধুরা। এই যে দেখেন পাওয়া গেছে। এটার অবস্থা তো আরো ডেঞ্জারাস, দেখেন। এই যে দেখেন বন্ধুরা, আরেকটি বাড়ি পাইছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছপালা কি অবস্থা করছে, বাড়িটা মনে হয় সেটা গিলে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা। অজগর সাপের মতো মনে হয় পেঁচায় ধরছে বাড়িটা। কি অবস্থা, অবহেলা অযত্নে পড়ে আছে। এই যে দেখেন আরেকটা বাড়ি পাওয়া গেছে, এই যে দেখেন। তবে এখানে মনে হয় ভিতরে লোকজন আছে, মনে হচ্ছে কেউ বসবাস করে। দেখি আর একটু সামনে যাওয়া যাক, পাওয়া যায় কিনা। কি অবস্থা দেখেন। এই যে দেখুন আরেকটি বাড়ি, কি সুন্দর কারুকার্য। এটা হচ্ছে এটির ব্যাক সাইড।
দেখেন কি সুন্দর শিল্পকর্ম, কি সুন্দর নকশা করা হয়েছে। আরে কি অবস্থা, জমিদার বাড়ির যদি এই অবস্থা হয়, দেখেন একদম পুরো গরুর খোয়ার হয়ে গেছে। বন্ধুরা, এক সময় এখানে হয়তো কোনো জমিদার ছিলেন, অনেক সদস্য নিয়ে এখানে থাকতেন, একটা আধিপত্য ছিল এলাকায়। কিন্তু দেখুন সময়ের পরিক্রমায় কি অবস্থা, সেই আধিপত্য বলেন আর সেই রাজত্ব কালের বিবর্তনে আজ ভেঙে চুরমার হয়ে গেছে। দেখেন কি অবস্থা।